হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে বন্ধুরা আলোচনা করব বাজারে সব থেকে কম দামে কোন কীটনাশকটি আপনি পাবেন সেটি নিয়ে, এবং কীটনাশক গাছে কিভাবে কাজ করবে সেটিও বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ শুরু করার আগে একটি রিকোয়েস্ট সবাইকে করব, গাছের যে কোনো পর্যায়ে যাওয়ার আগে গাছটিতে কীটনাশক প্রয়োগ করার আগে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে কীটনাশক মানেই কিন্তু বিষ জাতীয় জিনিস। অর্থাৎ আমরা যে কোনো কীটনাশক কোনো রকম কোনো কাঁচা সবজিতে প্রয়োগ করব না। অর্থাৎ যে সবজিটি আমরা ডাইরেক্ট গ্রহণ করব, যেমন ধরুন লাল শাক, নোটে শাক বা লঙ্কা গাছ বা যে কোনো জাতীয় যেটাতে আমরা ডাইরেক্ট গ্রহণ করছি সেটিতে প্রয়োগ করব না। অথবা লঙ্কা গাছের ক্ষেত্রে যদি বলি, লঙ্কাগুলো অবশ্যই তুলে নেব। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় লঙ্কা গাছেতে অনেক রকম সমস্যা দেখা দেয়, কিন্তু লঙ্কাটি আমরা তুলে নেওয়ার পর সেটিতে কীটনাশক প্রয়োগ করব। কেন প্রয়োগ করব চলুন বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি খুবই ইনফরমেশান এবং ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি শুরু করা যাক। আজকে এই ভিডিওতে আমি যে কীটনাশকের কথাটি বলবো সেটি হলো ম্যাজিক 70 WS। এই ম্যাজিক 70 WS এটি যদি আপনি এক পিস নেন, অর্থাৎ খুলে দেখাই, এরকম এক পিস যদি আপনি নেন তাহলে এক পিসের দাম নেবে আপনার কাছে 7 টাকা অথবা 10 টাকা। কিন্তু আপনি যদি এই টোটাল প্যাকেটটি নেন, এই প্যাকেটের মধ্যে আপনার থাকবে 10 পিস। 10 পিসের দাম পড়বে 50 টাকা, অর্থাৎ পার প্যাকেট আপনার পড়ে যাবে 5 টাকা পিস। এবারে আসছি এই ম্যাজিক 70 WSটি কীভাবে কাজ করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এডি ইমিডাক্লোরোপিড গ্রুপের অন্তর্গত। এখানে লেখাই রয়েছে ইমিডাক্লোরোপিড 70%। তো এবারে বন্ধুরা আগে জানতে হবে ইমিডাক্লোরোপিড কি। আমরা অনেকেই জানি যে সাইপারম্যাথিন গ্রুপের বা সাইপারম্যাথিন টাইপের সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু ইমিডাক্লোরোপিড কিভাবে কাজ করবে গাছের ক্ষেত্রে সেটি সম্পূর্ণ আলোচনা করব। প্রথমে জানতে হবে ইমিডাক্লোরোপিড কিভাবে গাছের ক্ষেত্রে কাজ করবে। ইমিডাক্লোরোপিড হচ্ছে নিওনিকোডিয়েন্টস গ্রুপের কীটনাশক, যা কীটপতঙ্গের নার্ভ বা স্নায়ুতন্ত্রের উপর কাজ করে। এটি কীটপতঙ্গের শরীরে স্পর্শ করলে বা তারা চুষে বা তারা কুড়ে খেলে শরীরে বিষক্রিয়া শুরু হয়। ইমিডাক্লোরোপিড স্নায়ুর স্বাভাবিক সংকেত পাঠানোর ক্ষমতাকে ব্যাহত করে এবং স্নায়ুতন্ত্রে যেভাবে কাজ করা উচিত সেভাবে কাজ করা বন্ধ করে দেয়। ফলে কীটপতঙ্গের প্রতিটি অঙ্গের কাজ করার ক্ষমতা লোপ পায় এবং অসাড় হয়ে যায়। তো বন্ধুরা, এবারে আমাদের জানতে হবে এই ইমিডাক্লোরোপিড কিভাবে গাছের ক্ষেত্রে কাজ করে। ইমিডাক্লোরোপিড গাছের পাতা এবং কাণ্ডে খুবই দ্রুত পরিমাণে ভেতরে প্রবেশ করে যায়। এটি যখন স্প্রে করা হয়, স্প্রে করার সাথে সাথে গাছের পাতার মাধ্যমে এবং কাণ্ডের মধ্যে দিয়ে গাছের ভিতরে প্রবেশ করে। সুতরাং গাছের পাতায় যে সমস্ত পোকামাকড় থাকে বা গাছের কাণ্ডে যে সমস্ত পোকা থাকে সেগুলিকে খুবই তাড়াতাড়ি মেরে ফেলে। পেয়ারা গাছের ক্ষেত্রে গাছের পাতার উল্টো দিকে অথবা লেবু গাছের ক্ষেত্রে গাছের পাতার উল্টো দিকে ছোট ছোট পোকা হয়, যে পোকাগুলিকে এটি খুবই দ্রুত পরিমাণে ইমিডাক্লোরোপিড কাজ করে তাদেরকে মেরে ফেলার জন্য। এবারে বন্ধুরা আমরা জানব কোন কোন পোকা দমন করে এই ইমিডাক্লোরোপিড। অসংখ্য পোকা দমন করতে সক্ষম এই ইমিডাক্লোরোপিড। তবুও এর মধ্যে কিছু কিছু পোকা আছে যেগুলো আমাদের নাম অনেকেই পরিচিত। তার মধ্যে আমি বলছি, যেমন সাদা মাছি, সবুজ মাছি, কালো মাছি, এবং তার পাশাপাশি যে সমস্ত শ্যামা পোকা বা কুমড়ো জাতীয় গাছে যে সমস্ত পোকাগুলো লাগে সেক্ষেত্রে যেমন জাপ পোকা, এছাড়াও মিলিবাগ, রাইটস এবং আরও নানান, যেমন ধরুন আমরা যে সমস্ত পোকাগুলো সম্পর্কে জানি সেটি হলো এই লেবু গাছের ক্ষেত্রে ম্যাপ পোকা। ম্যাপ পোকাটা বিশেষ করে আমরা জানি এই কারণে লেবু গাছের প্রত্যেকেই এই ম্যাপ পোকাটা দেখতে হবে। অথবা যারা টমেটো মানে আর কি গাছ বসান, টমেটো গাছ কী হয়, অনেক বড় যখন হয়ে যায়, যখন কাঁচা টমেটো হয়ে যাওয়ার পর ঠিক পাকা টমেটো যখন ফসল ধরা শুরু হয়, পাকা টমেটো ঠিক শেষের দিকে
অতিরিক্ত কিন্তু ম্যাপ পোকার আক্রমণ দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে এই ইমিডাক্লোরোপিড খুবই ভালোভাবে কাজ করে। আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস বন্ধুরা, যখনই আমরা কীটনাশক গাছে স্প্রে করব তখনই আমরা মুখে মাস্ক ব্যবহার করব এবং গাছে কীটনাশক স্প্রে করার পর অবশ্যই আমরা ভালোভাবে হাতটি ধুয়ে নেব, যাতে কোনো রকমভাবেই আমাদের হাতে বা আমাদের নিজেদের শরীরে কোনো রকমভাবে কীটনাশকের এই যে বিষটি প্রয়োগ না হয়। এই যে ম্যাজিক 70 WS, এটি এখানে যেটি বলছে যে 100 লিটার জলে 10 থেকে 15 গ্রাম 10 থেকে 15 গ্রাম দেওয়া যাবে। অর্থাৎ যদি হিসেব করে দেখা যায় তাহলে মোটামুটি আমরা আনুমানিক ধরতে পারি 2 থেকে 2.5 লিটার জলে 1 গ্রাম। অর্থাৎ এতে যে একটি পাউচ আছে, এই একটি পাউচটি 1 গ্রামের 1 গ্রামের দাম 5 টাকা। তো সেটি আমরা 1 লিটারের থেকে আমরা 2 থেকে 2.5 লিটার পর্যন্ত দেওয়া যেতে পারে। আমি এটি দীর্ঘ 1 বছর ইউজ করছি এবং এর রেজাল্ট খুবই ভালো। আর একটি বন্ধুরা যেটা বলছিলাম, ইমিডাক্লোরোপিড সব ক্ষেত্রে কাজ করবে না। কোন কোন ক্ষেত্রে কাজ করবে না? যেমন ধরুন আপনার গাছের কোনো রকম কোনো ফলন ধরেছে, ফলনে অর্থাৎ আমি যদি আম গাছে ধরি বা পেয়ারা গাছে ধরি, পেয়ারা গাছে যদি পেয়ারা ফল থাকা অবস্থায় সেই পেয়ারা গাছের ফলনে যদি পোকা ধরে, সেক্ষেত্রে ইমিডাক্লোরোপিড কাজ করবে না। কেন? সেটি আপনাকে সাইপারম্যাথিন গ্রুপের দিতে হবে কীটনাশক। এই ইমিডাক্লোরোপিড শুধুমাত্র গাছে স্প্রের মাধ্যমেই দেওয়া যায় এমনটা নয়। এই ইমিডাক্লোরোপিড আপনি গাছের শিকড়ে অর্থাৎ গাছের মাটির সাথে গুলে যদি আপনি দেন, সেক্ষেত্রে কী হবে, শিকড়ের মাধ্যমে যদি সেটি গ্রহণ করে গাছটি সম্পূর্ণ বিষাক্ত হয়ে যাবে, গাছে কোনো রকম পোকা সহজে বসতে পারবে না। কিন্তু সেটা সারা জীবনের জন্য বা লাইফ টাইমের জন্য সম্ভব নয়। কিছুটা সময় আসবে যে সময় অবশ্যই এর বিষাক্তটা কেটে যাবে, তারপরে আপনাকে ফের আবার পুনরায় দিতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই ম্যাজিক 70 WS এটির সম্বন্ধে জানলাম এবং এর মধ্যে যে ইমিডাক্লোরোপিড 70% রয়েছে সেটির সম্বন্ধে আমরা বিস্তারিত জানলাম। অবশ্যই যদি ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন এবং এটির সম্বন্ধে যদি আরও আপনার জানার প্রয়োজন থাকে আমাকে কমেন্ট করতে পারেন, আমি সেই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা টাটা, বাই বাই, জয় হিন্দ।